হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। আমরা লুসেন্ট জিকে যে বইটা আছে জেনারেল নলেজ সেটা বাংলাতে ডিসকাস করছিলাম। তো এটা টোটালটাই আমরা বাংলাতে ডিসকাস করবো পুরো বইটা। আজকে লেকচার নাম্বার 2 মানে হিস্ট্রির প্রথম পার্টের আজকে দ্বিতীয় পার্ট ডিসকাস করব। তো এই বইটার ইম্পর্টেন্স জানো, যে কোনো গভর্নমেন্ট জবে এটা অনেকটাই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো সেই জন্য আমরা এটাকে বাংলাতে ডিসকাস করছি। তো আজকে যেটা করব যে হিস্ট্রির যে সোর্স মানে ইতিহাস যে লিখেছে, বিভিন্ন যুগ আবার ভাগ করা হয়েছে, তার সোর্স মানে কি দেখে হঠাৎ লিখলো, কারণ যে মনে হয়ে এলো আর সে লিখে দিল এরকম নয়, সেটা তো সাহিত্য হয়ে যাবে, লিটারেচার হয়ে যাবে। সেটা আর হিস্ট্রি কি করে হবে? তো হিস্ট্রি হতে যদি চায় তো সেটা কোথাও থেকে সোর্স থেকে লিখেছে, তো সেই সোর্স গুলো সম্বন্ধে আমরা জানবো, হিস্টোরিক্যাল সোর্স গুলো কি। হিস্টোরিক্যাল সোর্স মানে কি? হিস্টোরিক্যাল সোর্স মানে হচ্ছে এমন কিছু জিনিস, যে যে জিনিস থেকে আমরা ইনফরমেশন পাচ্ছি হিস্ট্রিটা লেখার জন্য, ঠিক আছে? তো এটা মেনলি দুটো টাইপ। একটা হচ্ছে লিটারেরি সোর্স, মানে যেগুলো লিখিত সোর্স, আর একটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্স। আর্কিওলজিক্যাল সোর্স মানে স্থাপত্য, বিভিন্ন আহ, যেসব ক্যাপচার মানে আমাদের যেসব স্তূপগুলো আছে, মূর্তিগুলো আছে, শিলালিপি, কয়েন, এইগুলো হচ্ছে আর্কিওলজিক্যাল। আর লিটারেলি মানে হচ্ছে এগুলো ধর্মগ্রন্থ আছে বা বিভিন্ন বায়োগ্রাফি কারো রয়েছে, এই যে জিনিসগুলো, এইগুলো থেকেও আমরা মেনলি ওই হিস্ট্রি লেখার যে রসদ বা ইনফরমেশনগুলো সেগুলো আমরা পেয়ে থাকি। এই আর্কিওলজিক্যাল সোর্সটা বেশি ইম্পর্টেন্ট, কারণ যখন কোনো রিটেন্ড হচ্ছে সেটা তো কারোর পক্ষে লিখতে পারে। মানে কেউ কেউ যদি তার আত্মজীবনী লিখে, হয়তো দেখা গেল তার ড্রব্যাক গুলো লিখলো না, তার সাকসেস গুলো লিখলো, এরকম কিছু হতে পারে। তো এই লিটারারি সোর্সের থেকে আর্কিওলজিক্যাল সোর্স গুলোকে বেশি প্রেফারেন্স দেওয়া হয় টু রাইট দি হিস্ট্রি। হিস্ট্রি লেখার সময় আমাদের এই লিটারারি যে সোর্স গুলো আছে তার থেকে আর্কিওলজিক্যাল সোর্স গুলোকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। লিটারারি সোর্সের কথায় যদি চলে আসি, এখানে আমাদের দুটো মেন ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ইন্ডিজিনিয়াস সোর্স, আর একটাকে আমরা বলছি ইন্ডিজিনিয়াস সোর্স, আর একটাকে বলছি ধরো 2 নম্বরটা হচ্ছে ফরেজিয়ান সোর্স। আচ্ছা, একটা হচ্ছে আমাদের ভারতের মধ্যেই যেসব সোর্স গুলো লিখিত আছে, আর একটা ফরেনার, মানে কিছু ফরেনার আমাদের ভারতে এসেছিল, তারা তাদের কিছু লিখেছে, সেগুলো বাইরেতে আছে, সেই জন্য ফরেনার সোর্স। তার মানে লিটারারি সোর্সের আমাদের দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে লিটারারি সোর্স, ইন্ডিজিনিয়াস সোর্স যেটা আমাদের ভিতরেই রয়েছে, আর একটা হচ্ছে বাইরে। এই ইন্ডিজিনিয়াস সোর্সকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা রিলিজিয়াস আর একটা সেকুলার। রিলিজিয়াস মানে বিভিন্ন ধর্মগ্রন্থ টাইপের, আর সেকুলার মানে যেগুলো ধর্ম নিয়ে নয়, তা বিভিন্ন আত্মজীবনী বা সাহিত্য এইসব নিয়ে। তো এই ধর্ম নিয়ে যেসব টেক্সটগুলো রয়েছে, যেমন ব্রাহ্মণ দেওয়ার টেক্সট, যেমন শ্রুতি, সংহিতা, বেদ, ব্রহ্মাস, অরণ্য, উপনিষদ, এগুলো সব হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ থেকে, এখান থেকে জানা যায়। স্মৃতি টেক্সট আছে, যেমন হচ্ছে শ্রুতি আর উম, স্মৃতি, যেমন হচ্ছে আহ, বেদাস, সৎশ্রুত, স্মৃতিস, আচ্ছা রামায়ণ, মহাভারত, পুরাণ, এইগুলো থেকে আমরা জানা যায়। আচ্ছা, সমিতেশ বা বেদাস হচ্ছে চারটে আছে আমাদের, ঋক, সাম, যজুর, অথর্ব, এই চারটে বেদ। এইগুলো হচ্ছে সব আমাদের রিলিজিয়াস, ইন্ডিজিনিয়াস, লিটারারি সোর্স। বোঝা গেল? আচ্ছা, এরপরে যদি দেখি যে বেদ থেকে আমরা রিলিজিয়াস জানতে পারি, সোশ্যাল, ইকোনমিক্স, লাইফ, এগুলো সম্বন্ধে জানতে পারি। আচ্ছা, ঋগ্বেদ, অথর্ববেদ এটা ইম্পর্টেন্ট দেন, যদিও সামবেদের থেকে ইম্পর্টেন্ট। এবারে ব্রাহ্মণ দেশ যদি দেখি, 1000 BC থেকে 600 BC, সপ্ত ব্রাহ্মণ, ট্রোলাইট, গান্ধার, এই পাঠগুলো থেকে আসে। আচ্ছা, এরপরের পয়েন্টটা বলছে কম্পারেজিং টাইম অফ অরঙ্ক ইজ 1000 BC থেকে 600 BC, এই তথ্যগুলো আমরা পাই। উপনিষদ হচ্ছে 1000 BC থেকে 500 BC। পারাবিদ্যা, এই যেটা উপনিষদ থেকে স্পিরিচুয়াল যে টার্মটা, সেগুলো উপনিষদের মধ্যে রয়েছে। ইন্ডিভিজুয়াল সোলস ইনটু ওয়ার্ল্ড সোল হুইচ ইজ নোন অ্যাজ পরাবিদ্যা। প্রত্যেকের মধ্যে যে আত্মা রয়েছে, সারা বিশ্বের আত্মার মধ্যে থাকে একটা পার্ট, সেটাকেই বলছে
The combined study of Brahmanas or Upanishad provided historical information King Pariksit to King Bimbisar. পরীক্ষিত রাজা যিনি হচ্ছে আমাদের অর্জুনের নাতি বলা যায়, অর্জুনের পুত্র যাকে চক্রব্যূহতে মারা হয়, তার যে ছেলে পরীক্ষিত, কেননা তাকে গর্ভাবস্থাতেই মারা হয়েছিল, আবার পুনর্জন্ম দিয়েছিল শ্রীকৃষ্ণ, সেখান থেকে পরীক্ষিত নামটা আসে। তার থেকে বিম্বিসারের পর্যন্ত এই ইনফরমেশনগুলো আমরা এইখান থেকে পাচ্ছি। কম্পোজিং টাইম অফ বেদাস 620 থেকে 2000 এডি। দ্য বেদাস থ্রু লাইট অফ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, সিভিলাইজেশন, কালচার, এইগুলো সম্বন্ধে জানা যায়। আচ্ছা, সিমিট্রির মধ্যে 620 থেকে 6000 এডি পর্যন্ত আমরা জানতে পারি। করসপন্ডিং টাইম অফ এপিক্স রামায়ণ মহাভারত হচ্ছে 420 থেকে 400 এডি। এগুলো এক্সাক্ট নয়, ওই সব অ্যাপ্রক্সিমেট ওর মধ্যে রয়েছে। রামায়ণ যিনি হচ্ছে বাল্মীকি লিখেছিল, সেখানে আমরা পলিটিক্যাল, সোশ্যাল, রিলিজিয়াস কন্ডিশন অফ দ্যাট টাইম, মানে ওই সময়ে ইন্ডিয়ার যেসব রাজনীতি, সোশিও রিলিজিয়াস ধর্মগুণ ছিল, তার অবস্থাটা জানা যায়। মানে ওখানে তো রাজার তার ছেলে কাকে রাজত্ব দেবে না দেবে, সেই টোটালটাই হচ্ছে রাজনীতি, পলিটিক্যাল ব্যাপার, তাই না? মহাভারতটা অনেকটা ওটাও পলিটিক্যাল, সোশ্যাল, রিলিজিয়াস এই কন্ডিশনগুলো নিয়েই লেখা হয়েছে। কৌরব পাণ্ডব, কৌরব মানে দুজনই ভাই ভাই ছিল, তাদের 100টা ছেলে আর ওদিকে হচ্ছে 5টা ছেলে, সেই সম্বন্ধে মেনলি জানা যায়। পুরাণে আমাদের 5টা সেগমেন্ট আছে। স্বর্গ, ক্রিয়েশন অফ ইউনিভার্স, সাগর, রিক্রিয়েশন, বংশা, জেনারেলজি অফ গডস, মন্দভাতা আর বনসুর চিত্তরম, এই পার্টগুলো রয়েছে। তো এইগুলো হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থ, যেখান থেকে হিস্ট্রির লেখার রসদ পাওয়া যায়। এরপরে বুদ্ধিস্ট টেক্সট রয়েছে, যেমন হচ্ছে দুটো ক্যাটাগরি, একটা পালি টেক্সট আর একটা অনুপালি টেক্সট। পালি টেক্সটের মধ্যে আছে ত্রিপিটক, দীপ ভান্সা, মহাভান্সা, মিলিদ্রপ এটসেট্রা, এই টেক্সটগুলো থেকে পাওয়া যায়। ত্রিপিটকটা তো ধর্মগ্রন্থ, ওখান থেকে তো ইনফরমেশন পাওয়াই যাবে। আর বিনয় পিটক, তিনটে ত্রিপিটক মানে তিনটে পিটক ছিল, বিনয় পিটক, অধিধর্ম পিটক আর সূত্র পিটক, তিনটে পিটক ছিল, এখান থেকে আমাদের ওই ইনফরমেশনগুলো পাওয়া যায়। অনুপালি টেক্সট মানে হচ্ছে সংস্কৃত থেকে, মানে হচ্ছে পালি থেকে কিছুটা ডিফারেন্ট, মানে পালি ছাড়া অন্য টেক্সটগুলো অনুপালি টেক্সট বলা হচ্ছে। অন্য ভাষায় যেগুলো লেখা হয়েছে, সংস্কৃত বা আদার্স কোনো ল্যাঙ্গুয়েজে, এগুলো। জৈন টেক্সটের মধ্যে যদি যায়, মানে হিন্দু ধর্মগ্রন্থ গেল, বৌদ্ধ ধর্মগ্রন্থ গেল, বা জৈন জৈন ধর্মগ্রন্থ, জৈন টেক্সটের কথা যদি বলি, তো ওদের মধ্যে আমাদের আছে ভগবতী সূত্র আছে, আচ্ছা, বিশ্বক সূত্র, বাহাদুর চক্রিয়া, ফ্রম দ্য হিস্ট্রি অফ পয়েন্ট অফ ভিউ, পরিশিকফড়া, জৈন আর্কিটেকচার, এগুলো সম্বন্ধে জানা যায়। তো মোদ্দা কথা হলো, আমরা বিভিন্ন যেসব গ্রন্থ আছে ধর্মগ্রন্থ, সেখান থেকে তো ইনফরমেশন পাচ্ছি। এরপরে চলে আসি যেগুলো সেকুলার টেক্সট, মানে যেখানে ধর্মগ্রন্থ নিয়ে লেখা নেই। যেমন হিস্টোরিক্যাল টেক্সটের মধ্যে রয়েছে কৌটিল্যের অস্ত্রশস্ত্র, এখানে 4th সেঞ্চুরি বিসি সম্বন্ধে একটু জানা যায়। তারপরে হচ্ছে কামান্দাকাস নীতিসার, কামান্দাকাস নীতিসার, শুক্র শুক্রানীতিসার, আচ্ছা, সোমদেবের সুরি নীতিসার, এগুলো সম্বন্ধে। বৃহস্পতি ব্রহ্মস্ত্র অস্ত্রশাস্ত্র, আচ্ছা, বেস্ট এক্সাম্পল অফ আর্লি হিস্টোরিক্যাল রিটেন বাই দ্য রাজ তরঙ্গিনী, কালহন কালহন কালহনন, যে রাজ তরঙ্গিনী লিখেছিলেন 12th সেঞ্চুরি এডি, সেটা অনেকটাই জানা যায়। আচ্ছা, করোনিস অফ গুজরাট, যেটা হচ্ছে প্রধাব কস, এগুলো জানা যায়। এরপরে যদি দেখি, তো 18th সেঞ্চুরি এডি কোয়াজি ইসলামী, কোয়াজি আলো, এগুলো সব বিভিন্ন
বিভিন্ন জন সব লিখেছে। সেমি হিস্টোরিক্যাল টেক্সট যেমন পাণিনি অষ্টাধ্যায়ী গ্রামার বুক বাট ইসরো গার্গীজ শ্রীমতী পার্ট অফ যোগ পুরাণ পতঞ্জলি মহাভাষ্য, আচ্ছা কালিদাসের মাভিলা মিত্র ড্রামা যেটা সেটা, আচ্ছা বিশ্বকদত্ত এগুলো। বায়োলজিক্যাল টেক্সট মানে হচ্ছে আত্মজীবনী বা কোনো কারোর জীবনী সম্বন্ধে যখন লেখা হচ্ছে। বাণভট্ট যে হর্ষচরিত হর্ষবর্ধন সম্বন্ধে লিখেছিলেন, প্রশস্তি কাব্য প্রশস্তি কাব্য এগুলো বলা হয় হর্ষচরিত। এখানে আমরা হর্ষবর্ধনের সম্বন্ধে সোশ্যাল তার রিলিজিয়াস যেসব কাণ্ড কারখানাগুলো আছে সেগুলো সম্বন্ধে জানা যায়। এই বইটা অ্যাকচুয়ালি সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লেখা। এতে 4টে খণ্ড বা 4টে চ্যাপ্টার আছে। প্রথম 3টে চ্যাপ্টারে হচ্ছে বাণভট্ট নিজের আত্মজীবনী বা আত্মকথা লিখেছে। পরের 5টা হর্ষবর্ধনের সম্বন্ধে লেখা আছে, ঠিক আছে। হর্ষচরিত যেটা বাণভট্ট লিখেছে। আচ্ছা তারপরে বলছে যে বাগপতিরাজ গৌধ বা গৌধ, এটা ডেসক্রিপশন করেছে যশোরমা of the Chandra ruler, Konuj, the most important কলিঙ্গের মোস্ট ইম্পর্টেন্ট রাজা, তার সম্বন্ধে লেখা। পদ্মগুপ্ত যেটা পার্লামেন্ট পরিমালস নবশচরিত্র নবশঙ্কা চরিত্র, এটা লাইভ হিস্ট্রি অফ ভাগপতি মুজে দা পরমাত্মা রুলার অফ মালায়া, সেটা সম্বন্ধে লিখেছে। আচ্ছা বাল্লাল ভোজা প্রাধানা, এটা কার ভোজা বা পরমা রুলার অফ মালায়া তার সম্বন্ধে লেখা। বিলহানা বিক্রাচরিত্র রেকর্ড দ্য চিফ মোস্ট অফ দ্য সিজ প্যাটার্ন বিক্রমাদিত্য 6 তার সম্বন্ধে লেখা। শঙ্করায় নন্দিতা রামচরিত্র কালীযুগ এই সম্বন্ধে লেখা। হেমাচন্দ্র সংস্কৃত প্রকৃত টেক্সট কুমারপালা চন্দ্র ডেসক্রাইব কুমারপালা দা চৌলয়া সোনাক্ষী রুলার অফ অনিহরা, এইসব বিভিন্ন রয়েছে বায়োলজিক্যাল টেক্সটের মধ্যে। এখানে আমাদের একটা লিস্ট আছে, সেইটা মনে রাখতে হবে। বাণভট্ট লিখেছিলেন হর্ষবর্ধন সম্বন্ধে। আচ্ছা ভাগ পাত্রীরাজা যশোমানা, পদ্ম গুপ্তা পিরামাল পাক প্রতিমুজু, বাল্লাল ভোজা, আচ্ছা বিলহানা বিক্রমাদিত্য 6 সম্বন্ধে লিখেছেন। সন্ধ্যাকর নন্দী রামপালা, আচ্ছা হেমচন্দ্র কুমারপালা, আচ্ছা জয় সিং সুরি কুমারপালা, আনন্দ ভট্ট বাল্লাদ সেনা, চন্দ্র চন্দবার্ধাই পৃথ্বীরাজ 3, আর জয়নায়ক পৃথ্বীরাজ 3, জয়চন্দ্র অমৃতভি রাজনাথ 2, আচার্য দেবরায়। তো এই গেল আমাদের ইন্ডিজিনিয়াস সোর্স। ইন্ডিজিনিয়াস মানে যেটা ভারতের মধ্যেই আছে এই সোর্সগুলো, সেটা মেনলি দুটো ভাগ, একটা হচ্ছে রিলিজিয়াস আর একটা হচ্ছে সেকুলার, ঠিক আছে। ফরিজিয়ান সোর্স, অন্য ফরিজিয়ানরা বৈদেশিকরাই আমাদের এখানে এসেছিল, তারা কিছু রিটেন লিখেছিল। সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রিক থেকে অনেকে এসেছে, চীন থেকে, তিব্বত থেকে এখানে এসেছিল। গ্রিকদের মধ্যে যদি দেখা যায় তো আলেকজান্ডার সেখানে ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। আলেকজান্ডার টাইমেও কিছু এসেছিল। সেলেউলাস যেটা ইন্ডিয়া সম্বন্ধে লিখেছিল। হেক্টাটাস মিলিটাস উনি হিস্ট্রির জিওগ্রাফার ছিল, ইন্ডিয়া সম্বন্ধে ইন্ডাস ভ্যালি সম্বন্ধে লেখেন। হেরোডোটাস তো ফাদার অফ হিস্ট্রি বলা হয়, তিনিও হিস্টোরিকা এই যে হিস্টোরিকাস এই গ্রন্থটা লিখেছিলেন। সেখানে পারসিয়ান ইরান গ্রিক ইন্দো পারসিয়ান ইন্ডিয়ান রিলেশন এইগুলো সম্বন্ধে গ্রন্থতে জানা যায়। কেটিসিয়া উনি গ্রিক ফিজিশিয়ান ছিল। আচ্ছা নেরুচার্স ওয়ান সিরিকাস পাইলট
অ্যাস্ট্রোলোবাস, মেগাস্তিনিস তো গ্রিক অ্যাম্বাসাডার, উনি এসেছিলেন মানে সেলুকাস নিকোটারের সময় আহ, পারসিয়া ইরান, ওখান থেকে আমাদের মৌর্য যুগে চন্দ্রগুপ্ত মৌর্য ডাইনাস্টি সম্বন্ধে ইন্ডিকা বলে একটা বই লেখেন, সেটা খুব ইম্পর্টেন্ট। মেগাস্তিনিস ইন্ডিকা, যিনি ছিলেন সেলুকাস নিকোবার। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তিনি আসেন, ইন্ডিকা নামে বই লেখেন। অরিজিনাল বুকটা নাকি লস্ট হয়ে যায়, সেটা দিওদার সাবত্র প্লেয় এরা সবাই মিলে মিলে নাকি লিখেছিল। তো এই হচ্ছে ইন্ডিকা সম্বন্ধে গল্প। তো এখানে যেসব ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের জানা যায় এই বইটা থেকে, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ফিচার অফ ইন্ডিয়া জানা যায়, ফার্টিলিটি অফ দ্য কান্ট্রি সেটা জানা যায়, পাটিলিপুত্র ক্যাপিটাল অফ চন্দ্রগুপ্ত মৌর্য তার সম্বন্ধে জানা যায়, দ্য অ্যাবসেন্স অফ সেভারি ইন ইন্ডিয়া, দাসত্ব যে ব্যাপারটা সেটা ছিল না সেগুলো জানা যায়, সাতটা কাস্ট ছিল ইন্ডিয়াতে সেটা জানা যায়, রেয়ার অকারেন্স অফ থিপ ইন দেয়ার কান্ট্রি, এই জিনিসটা জানা যায় যে কান্ট্রিতে তখন চুরি ছিল না। এখন বর্তমানের অবস্থা দেখলে, মানে ওই আর কি হিস্ট্রি দেখলে তবেই বর্তমানটাকে ভালো করে বোঝা যায়। ইন্ডিয়ান ফিলোসফারদের কথা লেখা আছে, আর প্লে অফ ডাইনোসরস, হেরাক্লেস ইন ইন্ডিয়া, এদের মানে প্লে করছে এরকম কিছু লেখা রয়েছে। তো এই ইন্ডিকা গ্রন্থটা যেটা মেগাস্তিনিস লিখেছিলেন, এটা অনেকটাই হেল্প করে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি লিখতে। ওকে, তো ইন্ডিয়ার এই যে অরিজিনালটা তো হারিয়ে যায়, তারপরে যারা লিখেছিল তারা তো লিখেছিল অরিজিনাল বুকটা তো নেই। ওকে, তো এই গেল। হুম, হুম। এরপরে রোমান বা ল্যাটিন রাইটারের মধ্যে রয়েছে প্লিনি, পোর্টিয়াস, পোর্টেনিয়াস, জাস্টিন, এগুলো রয়েছে। যে চাইনিজ রাইটারে চলে যায়, সুমা চেন, উনি হিস্টোরিক্যাল মেমোরিজ লেখে, প্যানকাও আর ফানি, অনালস অফ দ্য আর্লিয়ার হান্স রিটেন বাই পনকাও। আচ্ছা, ফা হিয়েন, এই নামটা ইম্পর্টেন্ট, তিনি চন্দ্রগুপ্ত টু, যিনি বিক্রমাদিত্য তার সময় এসেছিল, তিনি হচ্ছে Vinaya Pitika, after the China wrote his travel account is namely Fokuoki, record of the Buddhist country. অরিজিনাল ফর্মে এটা এখনো পাওয়া যায়, গুপ্ত পিরিয়ড সম্বন্ধে জানা যায়। শাহয়াং, আচ্ছা, উনি এসেছিলেন বুদ্ধিস্ট টেক্সট লিখেছিলেন, 170 মহায়ানা টেক্সট লিখেছিলেন। হিউয়েন সাং, উনি হচ্ছে হর্ষবর্ধনের সময় আসেন, যেটা হচ্ছে ভারদানা ভারদানা ডাইনাস্টি। 13 থেকে 14 বছর উনি থাকেন নালন্দা মহাবিদ্যালয়ে, 2 বছর পড়াশোনাও করেন, এবং পল্লবের কাছে যে সিইউকি, দ্যাট ইজ দ্য বুদ্ধিস্ট রেকর্ড অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এটার মানে সিইউকির মানে হচ্ছে বুদ্ধিস্ট রেকর্ড অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এখানে সম্বন্ধে জানে, হিস্ট্রি আর কালচার কান্ট্রি অফ হর্ষবর্ধন হতো। তো এই হচ্ছে হাউই লি, ইনিও চাইনিজ পর্যটক, তো উনি বায়োগ্রাফি লেখেন, হিউয়েন সাং এর ফ্রেন্ড ছিল, লাইফ অফ হিউয়েন সাং সম্বন্ধে লেখেন। আচ্ছা, ইস্টিং, উনি ইন্ডিয়ায় রোড, সুমাত্রা থেকে যে রোড আছে সেটা সম্বন্ধে লেখা। নালন্দা মহাবিদ্যালয়ে 10 বছর তিনি স্টাডি করেন সংস্কৃত টেক্সট, বুদ্ধিস্ট টেক্সট নিয়ে। একটা এখন লিখি রেকর্ড অফ বুদ্ধিস্ট রিলিজিয়াস অ্যান্ড প্যারিস্টি অফ ইন্ডিয়া, মলয় আর্কোলজিস্ট বইটা লিখে, দিস টেক্সট ডাজ নট গিভ মাচ ইনফরমেশন অ্যাবাউট দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া বাট ইজ কনসাইড প্রিসাইজ ইনফরমেশন অ্যাবাউট দ্য সংস্কৃত লিটারেচার হিস্ট্রি অফ বুকস। পলিটিক্যাল সিচুয়েশন তখন কি ছিল সেটা জানা যায় না, কিন্তু ধর্মীয় বা বুদ্ধিস্টের সম্বন্ধে এখানে জানা যায়। হুইচো, এটা মুক্তপদ, কাশ্মীরের সম্বন্ধে জানা যাচ্ছে। মাটাওয়ালিন, তিনি ইনফরমেশন দেয় হচ্ছে হর্ষবর্ধন সম্বন্ধে। মহানা, একটা ম্যানুফ্যাকচার অফ বেঙ্গল সম্বন্ধে জানা যায়। এরপরে যদি দেখি তিব্বতিয়ান যেসব রাইটারগুলো এসেছিল, তারানাথ, তিনি কনকট তাঙ্কুর এই টেক্সটের কথা বলে। ধর্মেশ্বর, আরবিয়ান রাইটাররা বিভিন্ন আছে, আল বিলাধরি, আল মাসুদি, ইমাম হাকার, আল বিরুনি,
ইম্পর্টেন্ট হচ্ছে রাহান মোহাম্মদ ইল আলবেরুনি, পপুলারলি আলবেরুনি নামে উম, 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 মানে চেনা, উস্তাদ বা টিচার বা মাস্টার। আলবেরুনির মানে হচ্ছে টিচার বা মাস্টার, শিক্ষক। হি ওয়াজ ব্রন ইন কৈকা, উজবেকিস্তানে জন্মগ্রহণ করে। ক্যাপিটাল বাই মৌলুক গাজিয়াবাদি। সুলতান গজনি সময়ে যে ব্যাটেল হয় সেই সম্বন্ধে ওনার গ্রন্থ থেকে জানা যায়। ওকে। তারিকি হিন্দ, হিস্ট্রি অফ ইন্ডিয়া, তারিকি হিন্দ বা হিস্ট্রি অফ ইন্ডিয়া, এইটা লেখে জানা যায়। ওকে। ইবম বতুতা, ইবম বতুতা হচ্ছে, ইবম বতুতা ওয়াজ আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবম আবদুল্লাহ লাহর উত্তান ইবেন বতুতা। এত বড় নাম তো শর্টে ইবম বতুতা। 1304-এ ওনার জন্ম হয়। মারাক্কো, আফ্রিকার ওখানে হয়। তো ইন্ডিয়াতে এসেছিল মোহাম্মদ বিন তুগলকের সময়ে। সুলতান রাজ চলছিল তখন। মোহাম্মদ বিন তুগলক ওয়েলকাম হিম অ্যান্ড অ্যাপয়েন্টেড ওয়াজি, জাজ হিসাবে, দিল্লির জাজ হিসাবে ইমাম তাকে অ্যাপয়েন্ট করে মোহাম্মদ বিন তুগলক। তারপর চায়নাতে সেন্ড করে অ্যাজ এ অ্যাম্বাসেডর অফ দিল্লি সুলতান। দিল্লির সুলতান তাকে চায়নার অ্যাম্বাসেডর হিসাবে সেন্ড করে। আনফর্চুনেটলি ডিড নট রিচ ডিউ টু শিপ পার্ক। হি ডেসক্রাইব ইন্ডিয়া ট্রাভেল ইন হুইচ গিভ ভ্যালুয়েবল ইনফরমেশন। তো এই মোহাম্মদ বিন তুগলক সম্বন্ধে বা ইন্ডিয়ার ট্রাভেলার সম্বন্ধে উনি লিখেছিলেন। আরবিক ল্যাঙ্গুয়েজে রেহাল লিখে ট্রাভেল 1369 খ্রিস্টাব্দে মারা যায়। সিহাব আল দিনুমারি তিনি লেখেন। তো এই হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে লিটারেচার বা রিটেন্ট যেসব তথ্যগুলো সেগুলো সম্বন্ধে সব লেখা রয়েছে। ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো বললাম। এরপরে যদি চলে যাই আর্কিওলজিক্যাল সোর্স। আর্কিওলজিক্যাল মানে হচ্ছে স্থাপত্য বা এই ধরনের সোর্স। এর মধ্যে আমরা যদি দেখি, প্রথমে রয়েছে ইন্ডিয়া আর্কিওলজিক্যাল রিলেটেড হ্যাভ বিগান, ইউরোপিয়ানসরা শুরু করে। ইমিউনিটিস স্যার উইলিয়াম জনস ফাউন্ডেড সোসাইটি অফ বেঙ্গল, ফোর্ট উইলিয়াম যেটা আর কি। ইটস বিগেন আর্কিওলজিক্যাল যেসব পার্টগুলো রয়েছে। Sir Alexander Cunningham, British Army engineer, developed deputy in Bengal, was helpful to exploration of the James Principle. Sir Alexander Cunningham was the appointed at the Archaeological Survey of India, সেটা স্টার্ট করে। মানে এই জন্য স্যার আলেকজান্ডারকে বলা হয় ফাদার অফ আর্কিওলজি, ইন্ডিয়ান আর্কিওলজিতে ফাদার বলা হয়। তো এর মধ্যে আমাদের যে জিনিসগুলো পাওয়া যায় আর্কিওলজিক্যাল পার্ট যদি বলি, তো ইনস্ক্রিপশন বা শিলালিপি যেগুলো পাওয়া গিয়েছিল সেখান থেকে জানা যায়। যেমন হচ্ছে বককাজিকি ইনস্ক্রিপশন, দ্য আর্লিয়েস্ট ডিসক্রিপশন অফ দ্য রিয়েবল ইনস্ক্রিপশন ইন্ডিয়া বজকেজি ডিসক্রিপশন, আসিয়া মাইনর তুর্কি এদের সম্বন্ধে ওইটা জানা যায়। বেউস্টিক ইনস্ক্রিপশন। তারপর ইন্ডিজিনিয়াস ইনস্ক্রিপশনের মধ্যে আমাদের তো বিভিন্ন টাইমে বিভিন্ন ইনস্ক্রিপশন বা শিলালিপি পাওয়া যায়। অশোকের শিলালিপি পাওয়া গিয়েছিল। তারপরে পোস্ট মৌর্য, হরিদাস বংশর, ধান দেওয়া, এগুলো সব। গৌতমী বালাশ্রী নায়ক, তারপর মথুরা স্টোন পিলার। ওকে, এই যে জিনিসগুলো আমরা পেয়ে থাকছি। গুপ্ত পিরিয়ডের সময় অনেক পাওয়া যায়। সমুদ্রগুপ্ত পুরো এক, এলাহাবাদ প্রশস্তি যেখানে আছে সমুদ্রগুপ্ত ইনস্ক্রিপশন। ওকে, তো এই শিলালিপিগুলো থেকে পাওয়া যায়। ইনস্ক্রিপশনের পরে যদি চলে যায় তো কয়েনগুলো থেকেও ইনফরমেশন পাওয়া যায়। কয়েনে বিভিন্ন ইমেজ টিমেজ রাজাদের ছবিটা থাকতো, তার সাথে এগুলো থাকতো। তো সেখান থেকে আমরা ইনফরমেশন পাই। গুপ্ত কয়েন ছিল, মাউন্টেন, মনুমেন্ট, বিভিন্ন যেসব মিনারগুলো তৈরি করেছিল সেখান থেকে পাওয়া যায়। বাইরেও কিছু মিনার তৈরি হয়েছে, সেখান থেকে পাওয়া যায়। তো এই যদি বলি সামারি হিসাবে, তো এই সব সোর্সগুলো থেকে মেনলি হিস্ট্রিগুলো জানা যায়।
তারপর সেগুলোকে কানেক্ট করে করে লিঙ্ক আপ করে আলটিমেটলি হিস্ট্রিগুলো জানা হয়েছে। তো এখানে আর্কিওলজিক্যাল মানে হচ্ছে আমাদের ইনস্ক্রিপশন, শিলালিপি, কয়েন, তারপর যে মনুমেন্টস এইগুলো যে তৈরি হয়েছে সেখান থেকে ইনফরমেশন দিয়ে বেশি রিলায়েবল, এগুলো হচ্ছে আনচেঞ্জড। আর যেসব রিটেন ডকুমেন্টস তো আছে সেগুলো থেকেও মেনলি এই হিস্ট্রির সোর্সটা আমরা পেয়ে থাকি। ওকে, তো নেক্সট দিন আমরা দেখব যে প্রি হিস্ট্রিক পিরিয়ড। আগের দিনে আমরা বলেছিলাম প্রি হিস্ট্রিক মানে হচ্ছে যেগুলো সম্বন্ধে কোনো লিখিত উপাদান যেখানে পাওয়া সম্ভব হয়নি, যে হিস্ট্রি সম্বন্ধে কিছু ওই ইনস্ক্রিপশনের ইনফরমেশন থেকেই পাওয়া গিয়েছে। নেক্সট আছে প্রি হিস্ট্রিক, প্রোটো হিস্ট্রিক, তারপর হিস্ট্রিক। প্রোটো হিস্ট্রিকে আমরা জানতে পারবো যে ইনফরমেশনের শিলালিপি আছে, লিখিত রূপ আছে, বাট সেটাকে রিড করা সম্ভব না, তারপর হিস্ট্রি। ওকে, তো আমরা সামনের দিনে প্রি হিস্ট্রি সম্বন্ধে জানবো। সো টেক কেয়ার, উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।